আমি একটু হচ্ছিল, তারপর পাপা দেখতে দিল না। তো এখন আমরা পুরো এরকম নাক বের দিয়ে কান ধরার মতো অবস্থা। বাড়ি থেকে বেরিয়ে এলাম কামালগঞ্জ। আমাকে দেবে একটু বিরিয়ানি? দেখাও। হ্যাঁ, আমিও নিয়ে নিয়েছি। না বলছি কমপ্লেন করছে আমার নামে। কমপ্লেন না, তুমি নিজে তুমি বলেছো যে তাড়াতাড়ি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল শান অ্যান্ড সুয়ানিজ লাইফ। আশা করি ভালো আছো। এই দেখো সুয়ানি, দেখো হাতে কি নিয়েছে তোমাদের দেখাচ্ছি। আগে ট্রেনটা ধরে নিই। ওট ওট ওট, দেখি একটা ট্রেন ঢুকে গেছে। মামা এখানেই কাছাকাছি উঠি আগে, চলো ওঠো ওঠো। এই জায়গাটা এত উঁচু করে দিয়েছে। চলো চলো চলো, ট্রেন ঢুকে গেছে মা, চলো ওই জায়গাটায় চলো, এক্সেলেটার পেয়ে যাবো। তো চলো আগে ট্রেনে করে যাই, তারপর তোমাদের সাথে কথা বলি। দেখো শনি শনি আজকে সানগ্লাসও পরা হয়নি, দাঁড়া। সুয়ানি এই যে উঠে বসেছে, একজন বসার জায়গা দিয়েছে, দিয়ে বসে ফ্যানটা নিয়ে ঢং করছে, বকর বকর করছে। আজকে আর বন্ধুদের সাথে উঠতে পারিনি, কারণ আমরা যখন ঢুকছি তখনই ট্রেনটা ঢুকছিল। বল মামা, নেমে দেখা হবে হ্যাঁ সবার সাথে, ঠিক আছে। আজকে ড্রেস পরিয়ে দিয়েছি কেন বলো তো, কালকে সোয়ানি স্কুল যাবে না, মানে আগামীকাল, তো ভাবলাম আজকে পরিয়ে দিই। আর একটু আজকে একটু টাইমের দরকারও আছে। স্কুল হোমওয়ার্ক বুকও পাবো না, কি চিন্তা আমার মেয়ের। স্কুলেও যাওয়া হবে না, হোমওয়ার্ক বুকও পাবে না, তাই তো কি করা যাবে মা, মাঝে মাঝে এরকম করতে হয়। হ্যাঁ, এটা কোথায় এলো বলো তো, কোথায় গো এটা? সুয়ানি বলবে কোথায়। সুয়ানি ওই দিকটা চেনে, তাই না সুয়ানি? এই দিকটা চিনিস না? যাদবপুর। আবার একটা ট্রেন যাচ্ছে দেখ। আজকে ট্রেনটা ফাঁকা আছে মোটামুটি, তাই না? অন্যদিন এতজন থাকে, আজকে এই রাস্তায় আমাদের সাথে কেউ নেই। দেখো ওই যে নীলাগ্নি, শ্রেয়সী, ওরা আসবে না, দুজনেরই শরীরটা খারাপ। তারপর আর যে শরণ্যা যায় আর তাতন যায়, ওরা হয়তো ট্রেনটা পায়নি আমার মনে হচ্ছে, কারণ ট্রেনটা আজকে খুব তাড়াতাড়ি ঢুকে গেছে দেখছিলে তখন। আর আমিও তাড়াতাড়ি করেই বেরিয়েছি, আমি জানি দেরি হয়ে গেলে তখন আবার কালকে বারুইপুরে আসতে অনেক আমার কষ্ট হয়েছে। সেই 40-এ ঢুকেছে 22-এর ট্রেন। আমি আর মেয়েই হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি। আমার মেয়ের মুডটা অফ, আমি বলছি চল ওখানে গিয়ে দাঁড়াবো, দেখবি সবার সাথে দেখা হবে। ওই হাঁচিটা দে, আমি কি দোষ করলাম? হ্যাঁ, হাসিটা দে। কি রে মা, এরকম করলে হয় না, তাহলে আমিও যাবো না তোমার সাথে। আজকে হলো 5 সেপ্টেম্বর, টিচার্স ডে। তো কালকে বাবাকে বলেছিলাম দুটো গোলাপ এনে দিতে, ওই জন্য ওই গোলাপ দুটো নিয়ে এসেছিল, কালকে এনে রাতে ফ্রিজে রাখা। চলো আজকে মেয়ে সব লিফটের সুইচগুলো একা টিপবে। ফ্রেন্ডরা কেউ আসেনি, তাই রাগ করে বলছে যে আজকে আমি সব লিফটের সুইচ একা টিপবো। এই রাস্তাটা তো এখান দিয়ে পার করে গেলেই হয়, কিন্তু আমার মেয়ে লিফটে যাবে, লিফটে ওই ওপরটা দিয়ে যাবে। চলে এসো তোমার লিফট, চলো 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 চলো। এই একটা ফ্রেন্ড আছে, চলো। হ্যাঁ তুমি একটা দেবো, ফ্রেন্ড একটা টিপুক। এই রে, মারপিট করবি নাকি দুজনে? চলো। ও মা, তোদেরকে আমরা ওপরে দাঁড়াচ্ছি। এই যে আমরা চলে এলাম, এখানটায় দাঁড়াই একটু, এত রোদ্দুর। আবার খুলে গেছে স্কার্ট, দাঁড়া। চলো 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 চলো। এই দেখো এখানেও ফুল বিক্রি হচ্ছে। দাঁড়া সোনি, দাঁড়া। এই কাকুর প্রত্যেকবার টিচার্স ডেতে নিয়ে আসে ফুল। আয়, এই দেখ এখানেও ফুল বিক্রি হচ্ছে। এই দেখ, যে যেমন পেরেছে ফুল নিয়ে বসে পড়েছে। দাঁড়া,
এই সাইডটায় দাঁড়া, এই সাইডটায় দাঁড়া। দেখো সবার হাতে রেড রোজ, রেড রোজ। দেখি তাকায় সারণ্যা, চলে আয় রৌনক, চলে আয়। তাতন মাঝখানে দাঁড়া। বের করে না, থাক হাতে থাক, দিলে তো ভালো হতো। তাতন হাসছে না। বাপ রে বাপ, কত কিছু বানিয়েছে। দেখি তোর মুখটা দেখি। সবাই ফুল নিয়ে বসেছে, আবার প্লাস্টিক ফুল নিয়ে বসেছে। হ্যাঁ, এই স্কুলের সামনে পৌঁছে গেলাম। চলো মামা, বাই। ক্লাস করবে ভালো করে, হ্যাঁ মন দিয়ে। হ্যাঁ, টাটা টাটা। এখন এই যে চলে এলাম ছুটির সময় মেয়ের স্কুলে। এই যে এখন নার্সারি 1টা ছাড়বে, তারপর আমাদের ছুটি হবে। দোকানটা দেখো, এখানটা এই বাচ্চাদেরকে সামনে দিয়ে নিয়ে যাওয়াটা খুব চাপের হয়। আজকে যেহেতু টিচার্সদের দেখেছো, সুন্দর প্লাস্টিকের ফুলগুলোকে রেখেছে, ভালো লাগছে না? আমি তো এমনি অরিজিনাল রেড রোজ কিনে দিয়েছি, মানে রাস্তার পাশে যেরকম স্কুল হলে হয় না। আমরা বাইরে থেকে শুনছি ক্যাচর ম্যাচর হচ্ছে, আর ভিতরে যারা তারা গাড়ির আওয়াজ পাচ্ছে। দেখো আমরা যখন এখানে পা রাখলাম তখন 3:11 হয়েছে, মানে কত স্পিডে এসছে। আজকে তবু আবার 1 মিনিট দেরি করে ছেড়েছে। কালীগঞ্জ স্টেশন খবর হচ্ছে ট্রেনে। হ্যাঁ এ মাম্মা চলে আয়, ট্রেন ঢুকে গেছে। মাম্মা চলে আয়, চলে আয় মা, আমার কাছে আয়, আমার কাছে আয়। আবার চকলেট। যে আমরা ট্রেন থেকে তখন উঠছিলাম আর এখন নেমেও গেলাম। আমার মেয়ের হাতে লেগে গেছে। আসলে ছাতাটা আমি ব্যাগের ওপরে রেখেছি, আর আমি ভুলে গেছি ছাতার কথা। ও নিতে গেছে, আমি বলছি কি রে নামবি না, দাঁড়া খুলি। আমাকে বললো কি রোদ্দুর। আজকে কি বলেছি, দৌড়াবে কিন্তু যে যার রিক্সে দৌড়াবে, কেউ কারোর হাত ধরে দৌড়াবে না। দৌড়াও দৌড়াও দৌড়াও, কিচ্ছু হবে না, যাও যাও যাও, মুখে দৌড়াও দৌড়াও। সুয়ানি আজকে কচ্ছপ হয়ে গেছে। না কচ্ছপ না, সুয়ানি খরগোশ হয়ে গেছে, হাতে লেগেছে তাই এক্ষুনি। চলো টাটা, বাই করে দাও, বলো সেই মানডেতে দেখা হবে। এই মানডেতে দেখা হবে, টাটা। এই ট্রেন ঢুকছে। কি করেছো? বুম। সুয়ানি এখন সাজুগুজু করে। আগে ম্যাগনেটগুলো লাগাও। কোথাও বেড়াতে গেলে না এই ম্যাগনেটগুলো এনে এনে এই ফ্রিজে লাগালে খুব ভালো লাগে। তবে আইডিয়াটা আমাদের খুব দেরিতে মনে এসছে। এই ম্যাগনেটটা একটা স্কুলেরই একটা ওর বন্ধু গেছিলো সিকিম, সে দিয়েছিল। আর আমরা এবার শিলংয়ে গেছিলাম, তখন এটা নিয়ে এসেছি। তো ভেবেছি এবার যখন কোথাও ঘুরতে যাবো এরকম যদি ম্যাগনেট পাই নিয়ে আসবো, তাহলে এটা দেখলেই মনে পড়বে, বল মাম্মা, আমাদের স্মৃতিটা। হ্যাঁ, স্যার এখন রান্নাঘরে থালা বাসন গোছাচ্ছে, মানে মেজে রাখা থালা বাসন। রেডি হয়ে গেছি সবাই আমরা। কোথায় যাব কোথায় যাব কোথায় যাব? রাত্রেবেলা। আর এই হলাম আমি। তো তখন স্কুল থেকে দেখছিলে যে ট্রেন থেকে নেমেছি। কি খুঁজছো? তোমার ফোন আমার ব্যাগে। নেমেছি, তারপরে বাড়ি এসে একটু ভাত ছিল, আমি আর মেয়ে খেয়েছি। আজকে ফুলকপি দিয়ে ডিমের ঝোল করেছিলাম। তো এত খিদে পাচ্ছিল, সকালে না তাড়াহুড়ো করে বেশি খেতে পারি না, তো সেইটাই আমি আর সুয়ানি দিলাম, খেয়ে টিভি দেখছিলাম। আজকে আর কোনো কাজ করিনি, রোজ বলি এডিট করছিলাম, তবে আজকে এডিট করিনি। কি সিনেমা দেখছিলাম সুয়ানি বলবে। আমরা কি মুভি দেখলাম? হামি 2 আর হামি 1। না, কোনটা দেখেছি সেটা বলো। কোনটা? শুধু হামি 1 নয়, হামি। কেমন লাগছিল? হ্যালো, হামি 1টা খুব ভালো, মানে অনেক কিছু শেখার আছে। সুয়ানিকেও সেটাই দেখাচ্ছিলাম। তো দেখতে দেখতে বাবাই বাড়ি চলে এলো।
তো আর আজকে হলো আমি ওয়ানের পরে আমি একটু হচ্ছিল, তারপর পাপা দেখতে দিল না। তুমি কি দেখতে? আমি টু তো কদিন আগেই দেখলে। আমার দেখতে তো আমরা তারপর আমার মেয়ে সন্ধ্যে থেকেই বলছে মা চলো না কোথাও যাই কোথাও যাও। অ্যাকচুয়ালি আজকে হলো বৃহস্পতিবার আর আগামীকাল হলো শুক্রবার। তো আমাদের তো জানোই শুক্রবার স্কুল করে আসার পর থেকেই ছুটি ছুটি ভাবটা লাগে। তবে এই উইকে আমাদের আজকে থেকেই ছুটি ছুটি ভাব। বাবাই বাড়ি এসে বললো এখন আমার 3 দিন ছুটি, আমরা কিন্তু এখন বেরোবো। তো আমি তো আর জোরজার করলাম না, আজকে রাতের কোনো খাবার নেই। সকাল করেছিলাম গাজর ভাজা ডিম দিয়ে, আর ডিম আলু দিয়েই তোমার ফুলকপি করেছিলাম। না সবজি আছে তবে করিনি ইচ্ছা করেই, মাছ টাছও আছে। তো রাতে খাবার নেই, আমি বললাম তাহলে চলো। সেই যেমন মানে উইকেন্ডের শুরু। পাপা আমার সাথে স্কুল যাবে। কেন পাপা ছুটি? কেন পাপা তো কালকে তো ছুটি, কাল তো আমরা কোথায় যাব? তো আগামী কাল আছে আমার ননদের ছেলের অন্নপ্রাশন, ওই জন্য আমরা কালকে স্কুল যাব না। কাল যদিও বা ফ্রাইডে, মানে এরকম ফ্রাইডে খুব কম আমরা অ্যাবসেন্ট হই। খুব বিপদে না পড়লে আমি ফ্রাইডে কামাই করি না, অন্যদিন যতই যাই হোক কামাই করতে পারি, তবে কালকে করতেই হবে যেহেতু বললাম ননদের ছেলে অন্নপ্রাশন আছে। আর ফ্রাইডেতে অ্যাকচুয়ালি হোমওয়ার্ক বুক দেয়, তারপর এই ডিকটেশনের খাতা দেয়, যেটা সোমবারেও দেয়, কিন্তু তবুও কিছু করার নেই। সোয়ানি আস্তে আস্তে বলছিল মা আমার কালকে খাতা নেওয়া হবে না। তো ঠিক আছে, ফ্যামিলির জন্য তো এগুলো করতেই হবে টুকটাক। হয়তো অন্য কিছু থাকলে আমি যেতাম না, যেমন মানডেতে আমার মেজদি নেমন্তন্ন করছিল, তো আমি বললাম যাব না যেহেতু সোয়ানির স্কুল আছে, আর ওই দিন আমাদের একটা নেমন্তন্নও আছে। এত গল্প দিলাম ওই জন্যই এখন আমরা একটু বেরোচ্ছি। তো দেখা যাক, বাবাই এসে, আমি একটু এখানটায় শুয়েছিলাম, খোঁচে গেছে আমার ওপরে, বেরোবে বেরোবে করছে পাগলের মতো। চলো বেরোই, চলো যাই। আসলে জীবন তো একটাই বলো, আনন্দ করে কাটানোটাই তো জীবন। আর আমাদের আনন্দ বলতে এইটুকু ঘরের জায়গার থেকেও মনে হয় একটু বাইরে যাই, একটু হাওয়া খেয়ে আসি, একটু চা খেলেও আনন্দ লাগে। আয় ও আয়, দে আমার কাছে, আর করিস না, আমার কাছে দে। আমরা বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন কিছু ডিসাইড ছিল না যে আমরা কোথায় যাব, কি খাবো, কি করব। তবে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় আমি ওকে বললাম কোথায় যাবে বাবাই, আমাকে কয়েকটা অপশান দিল, এখানে ওখানে সেখানে। আমি তারপর ভেবে দেখলাম যে যে অপশানগুলো দিল বাকি সেগুলোতে গিয়ে লাভ নেই। লাস্টের অপশানটা দিল বারুইপুর আসমাতে খেতে যাবে। আমি বললাম তো চলো, কারণ মেয়ে ওখানে পরোটাটাও খায়, প্লাস তোমার রাত্রের খাওয়াটাও হয়ে যাবে। এখন যদি সন্ধ্যাবেলা অন্য কোথাও খায় আবার কিছু খেতে হবে। জিনিস আছে, একটা কথা আছে বলার। যখন আজকে পার্কে যাবে, রাতে তো পার্ক বন্ধ থাকে মা, সন্ধ্যের পর পার্ক বন্ধ হয়ে যায়। কেন? তো এখন আমরা পুরো এরকম নাক বের দিয়ে কান ধরার মতো অবস্থা। বাড়ি থেকে বেরিয়ে এলাম কামালগাছি, তখন ডিসাইড হলো বারুইপুর যাবো। কামালগাছি থেকে আবার উল্টো যাচ্ছি বারুইপুর। আমাদের বাড়ি থেকে বেরিয়ে রাজপুর হয়ে বারুইপুর গেলে এতক্ষণ পৌঁছে যেতাম, মানে যেখানে হাফে ডবল রাস্তা ক্রস করে আমরা আবার যাচ্ছি। তবে ভালো লাগছে, লং ড্রাইভ মনে হচ্ছে। যে চালাচ্ছে সে বুঝতে পারছে। আমাকে মাঝে মাঝে বাবাই বলে চল চালাও, আমার ভয় লাগে মেন রোডে চালাতে। এই টুকটাক মেয়েকে নিয়ে ঠিক আছে, বাবাইকে নিয়ে চালাতে খুব ভয় লাগে। এখন এই যে আমরা লং ড্রাইভে যাচ্ছি, বল তাই না? তো আমরা চলে এলাম আসমা হোটেলে। একটা জলের বোতল নাও না, গলাটা ভীষণ খুসখুস করছে। বসো, এই সোয়ানি তুমি ওখানে বসলে খেতে পারবে।
হাট। কিরে খাচ্ছিস? না না থাক ওরকম থাক 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 না। পরোটাটা শেষ করলো করে এখন আবার বিরিয়ানি নিয়ে নিয়েছে। আমাকে দেবে একটু? হ্যাঁ বাবাই আমাকে দেবে একটু বিরিয়ানি? দেখাও। হ্যাঁ আমিও নিয়ে নিয়েছি। সুয়ানি বলেছে পরোটা, এই পরোটাটা খেয়ে আরও একটা পরোটা নেবে, তাই না? স্যালাডটা দাও না এদিকে। ওই দেখ তুই এক করে এ কাকু তো 200 দই খাই, তুমি 100 নিয়ে এসছো কেন? আমি পরে খাবো, তুই এখন আনলি কেন? 200 দই তো খাই। ওটা রাত্রিবেলা খাই। এটা শ্বশুরির দাদু এই বসে আছে আর আমরা সোনারপুর চলে এলাম। ও কিচ্ছু খায় না, ও দই খায় না। দই ফল কিছু খায় না, কিন্তু সবজি সব খায়। সবজিটা ভালো লাগে, সবজি সব খায়। আমি একটা কথা বলি এবারে, আমি হোম সেক্রেটারি বলছিলাম 10টার মধ্যে খাওয়া দাওয়া আমাকে বলছে আবার ভোরবেলা উঠে একটু হাঁটাচলা করো। আমিও তাই বলি, ঠিক আছে? আমিও ও কাকু আমিও ওকে বলি ওই ভুড়িটার জন্য যে হাঁটতে। কত দিচ্ছে বলে আমার শুধু রাত্রি 1টা 9টা না বাজলে সে ঘরে থাকুক বাইরে থাকুক বিছানা থেকে উঠে যে রান্নার প্রস্তুতি সেটা এখন সেটা নেবেন বললো, এক্ষুনি বললো 9টা বাজে তো এখনো দেরি আছে মনে হয়। আমি যদি 8টার দিকে বলি তখন রেগে যাবে, কমপ্লেন করছে আমার নামে। আমি নিজেও চাই 9:30। না প্রবলেম না, প্রবলেম না, না বলছি কমপ্লেন করছে আমার নামে। কমপ্লেন না, তুমি নিজে যিনি বলেছো যে তাড়াতাড়ি শুলে আমি ভোরবেলা উঠতে পারি। আমি সেদিনকে বললাম, সেদিনকে ও শুনলো যে সন্ধ্যাবেলা টিফিন আর খাবো না, 9টা 9:30 খেয়ে নেবো। কত ভালো না? 100 বার সে শুধু বলেইছে আর করেনি। করবো কাকু, তুমি বলেছো, তোমার কথা মাথায় রেখে করবো। তোর এর দিক দেবো, শরীর দিক দিয়ে বলছি, এরকম হয়ে যাচ্ছে না আস্তে আস্তে। শরীর দিক, আমি শরীর দিক দিয়ে বলছি, আমি সত্যি বলছি। আমার মানুষকে বলি, মানুষ বলে কদিন হেঁটে আসছি ভোর মিটিং করে হাঁটা হচ্ছে, পূজার কথা বলছে। ওটা হাঁটছি হাঁটছি এগুলো ভোরবেলা উঠে হাঁট কথা বলে হাঁপিয়ে আসছি, তো শরীরের প্রবলেম কে? তো ডাক্তার সব তো খেয়ে নেবে। কাকুর সাথে দেখা হলেই শুধু বলবে তুই একটু হাঁট, তুই একটু রোগা হা, তুই একটু রোগা হা। ওই ওখানটায় বাবাই কোল্ড ড্রিঙ্কস আনতে গেছিলো, ওই জন্য একটু দাঁড়িয়ে কথা বলছিলাম। আমার মেয়ের পটি পেয়েছে, বাবাই স্কুটি নিয়ে চাবি নিয়ে দৌড়ে গেছে আর আমি এই হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো খাওয়া দাওয়া তো কমপ্লিট। বাড়িতে কাজ বলতে বাবাইয়ের টিফিন বক্সগুলো আছে, কালকে দেখা যাবে। কাল তো স্কুল যাচ্ছি না, সকালের দিকে কিছুটা করে রেখে তবে দিদিদের বাড়ি যাব। আজকে ব্লগটা এখানে এন্ড করি, তোমাদের সাথে আবার পরের ভিডিওয় দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে। টাটা, বাই বাই।